আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক, দেশ যখন চলে যাবে আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা গ্রামে গঞ্জে আছে হাজারে হাজারে লাখে লাখে, দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে। সেই নামার পক্ষে যদি স্লোগান এক হয়ে যায় বিএনপির সাথে হইতেও পারে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, আমার দেশ আমি দেব না। অথবা বিএনপির বোন বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে। আবার আওয়ামী লীগের মাও বলতে পারে ছেলে ঘুমালো পাড়া জোড়ালো বর্গি এলো দেশে, আমার দেশ বাঁচাও। এমন অভিযোগ রয়েছে যদি একটা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে নির্বাচনে দিতে হবে না, এরকম নানান রকম অভিযোগ টাল বাহানা শুনতে পাচ্ছি। তো বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে কথাটার উত্তরটা দিয়েছি আপু, আমি দিয়ে দিছি, আবারও দেই। ইনু সাহেবের আমলে কোন ইলেকশন হবে বলে আমি বিশ্বাস করি না। তো বিএনপি কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? বিএনপি তাহলে কি জন্য অপেক্ষা করছে? করে হানাহানি তবু চলো টানি নিয়েছো যে মহাভার। কারণ বিএনপি তো সবচেয়ে বড় দল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি তো সবসময় এক ধরনের ব্যবহার খুব দ্রুত করতে পারে না, তাকে ধৈর্য ধরে দেখতে হয়। তবে একটা কথা মনে রাখেন, বিএনপি কিন্তু আন্দোলন সংগ্রামের দল এবং বিএনপি নেত্রী কিন্তু অসুস্থ হইলেও দেশে আছে। উনি কিন্তু আপসীর নেত্রী, উনি কিন্তু এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিদ্ধান্ত এক সময় দিবেনি। কিন্তু সিদ্ধান্ত দিতে যদি দেরি হয়, ওই একটা কথা আছে ওয়েট এন্ড সি, খুব সাধারণ কথা, একটা ওয়েট এন্ড সি। কিন্তু অনেকে বলে ইউ মে ওয়েট বাট আলটিমেটলি ইউ ক্যান সি নাথিং। বেশি ওয়েট এন্ড সি করলে কিন্তু আলটিমেটলি কিছু দেখতে পাবে না কেউই না। এটা আমি বিএনপির ব্যাপারে বলছি না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত হতে হবে এবং আমার ধারণা আমার দল বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে সঠিক সময়ে, ইতিহাসের কাছে তারাও দায়ী হবে, আমি এটা মনে করি। একজন একটি প্রশ্ন করেছেন যে 5ই আগস্টের পরে বিভিন্ন ভাবে আপনার বিএনপির বিরুদ্ধে মব ভায়োলেন্স এমনকি চাঁদাবাজি এইসব অভিযোগ এসেছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বিএনপির বিরুদ্ধে মব ভায়োলেন্স খুব কি আছে, চাঁদাবাজির অভিযোগটা আছে। এবং এটা সেদিন আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল করেছিল, এই আওয়ামী লীগের মিছিলের উপরে যারা হামলা করলো তাদের অনেকেই বিএনপি জামাত ছিল, এরকম অভিযোগ আছে। এটা আমার জানার বাইরে যে এখনো যে বিএনপি আওয়ামী লীগের উপরে আগে, আমার জানার বাইরে। যদি আক্রমণ করে থাকে, আমি মনে করি আক্রমণ করে কাউকে থামানো যাবে, পলিটিক্স করে একজনকে থামাইতে হবে। আওয়ামী লীগ আগামী 10 বছর যদি তাকে থামায় রাখতে হয় তাহলে বিএনপির পলিটিক্সটা সঠিক হইতে হবে। আর বিএনপির পলিটিক্স যদি সঠিক না হয়, যাহা 52 তাহা 53 হয়, তাহলে মানুষ কিন্তু মনে করবে যে এখন যা আছে আগে তো তার ভালো ছিল। আগে তো অন্ত এক জায়গা থেকে একটা বিচার পাওয়া যেত একজন মাতবরের কাছে, একজন এমপির কাছে। এখন তো এমপিও নাই, মাতবরও নাই, নেতাও নাই, এখন তো সবই নেতা। এখন তো চলছে মব জাস্টিস। মব জাস্টিসের চেয়ে তো স্বৈরতন্ত্র ভালো। এটা তো মনে করতে পারে একজন যে এই যে এখন তো চলছে মুনাফিকি। সকালবেলা একরকম কথা কয় নেতারা, দুপুরে আর এক রকম কয়, রাত্রের বেলা আর এক রকম ফাঁকিবাজি কয়, এদেরকে বলে মুনাফে। অনেকে মনে করতে পারে মুনাফেকের চেয়ে তো ফেসিস্ট ভালো, ইন অ্যাকর্ডিং টু ইসলামিক মাইথোলজি। মুনাফেকের চেয়ে এটা হইতে পারে। যদি বেশি উপদ্রব হইতে থাকে তাইলে কিন্তু মানুষ বলতে পারে, আরে ওই যে আমি আপনাকে একটা কথা বলি, এক লোক মরুভূমিতে পানি বিক্রি করতো 1 টাকা গ্লাস। মানুষ বিপদে পড়ে পানি খাইতো আর বলতো হারামজাদা এত কারণ এত কৃপণ 1 টাকা গ্লাস পানি বিক্রি করে, ওর চেয়ে খারাপ মানুষ আর হয় না। সে যখন মারা যাবে মৃত্যুর আগে তার 3 ছেলেকে বললো, বাবা সারা দেশের মানুষ আমাকে খারাপ বলে, তোমরা আমার নামটা পরিবর্তন করার চেষ্টা, খারাপ নামটা পরিবর্তন করার চেষ্টা করো। ছেলেরা বলল, বাবা তুমি নিশ্চিন্তে মারা যাও, তোমাকে যাতে মানুষ ভালো বলে তার ব্যবস্থাটা কর। তার বাবা মারা যাওয়ার 3 দিন পর থেকে তারা 2 টাকা গ্লাস পানি বিক্রি করা শুরু করলো। তখন যারা মরুভূমির মানুষ তারা বললো যে পানি তো খাইতে হবে, তা না হইলে তো মারা যাবো। কিন্তু ওর বাপে তো ব্যস্ত 1 টাকা গ্লাস, ওরা তো বেঁচে 2 টাকা গ্লাস, কাজে ওর এদের চেয়ে তো এর বাপই ভালো ছিল। এটা খুব স্বাভাবিক। যদি সরকার যদি সবচেয়ে খারাপ করে এবং দেখা যায় যে এই সরকারের আমলে কিছুই নাই, আগে তো গণতন্ত্রের নামে একটা বাহানা ছিল,
আগে তো গণতন্ত্রের নামে একটা মস্করা ছিল, এখন তো গণতন্ত্রই নাই, এই গো নামটাই তো নাই, কেউ মনে করে না এখন গণতন্ত্র, এবং এটা কেউ বিশ্বাসও করে না এই দেশে ইউনূস সাহেবের আমল আর কোনোদিন ভোট হবে এবং গণতন্ত্র আসবে। এখানে একজন মন্তব্য করেছেন যে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, আওয়ামী লীগ ছাড়া গতি নাই। হ্যাঁ, আপনি কি এরকম মনে করেন? বিএনপি এবং আওয়ামী লীগ? আমি এটা মনে করি না, তবে যারা মনে বলে যে আওয়ামী লীগের হাত থেকে টাকা নিয়ে বিএনপি চলে, ওই যে একটা ছেলে বলছে, নামটা কি, ওকে কিন্তু বিভিন্ন জায়গাতে ও বোধহয় বাংলাদেশে বাইরে নেওয়ার জন্য বিপদ হবে, আমি এটা মনে করি না। তবে একটা কথা বলি, আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যে অন্যায় অপরাধ করছে সেটা বাদ দিলেও আওয়ামী লীগে এখনো আমার ধারণা 1 থেকে 1.5 কোটি ভোটার আছে, এবং গ্রামে গ্রামে তাদের নিরীহ মানুষ হোক, শিক্ষক হোক, ছাত্র হোক, লোক আছে। আন্দোলন যখন হবে আপনি কি তাদেরকে না করবেন? আমাদের আন্দোলনে আইসেন না, তারা তো আসবেই। যখন দেখবে আন্দোলন সঠিক আন্দোলন হয়েছে, ওই যে নিরীহ লোকগুলো বসে আছে, হাসিনা লন্ডনে থাকুক আর দিল্লিতে থাকুক, আওয়ামী লীগের নেতারা সব ভাগ্যে যাক, আওয়ামী লীগের গ্রামের লোকজন জয়েন করবে না? জয়েন না করলেও জনসভা করলে শুনতে আসবে না? তারা রংটা দেখবে না যে আমাদের বেলায় তোমরা যা করছিলে এখন দেখি তোমাদের বেলায় কি হয়? দেখতে আসবে, এটা তো ইতিহাসের নিয়ম। এখন আপনি একজন আইনজীবী, হাইকোর্টে বিএনপির আইনজীবীরা কি আচরণ করছে বলে আপনার মনে হয়? বিএনপির আইনজীবীরা কি করছে আমি জানি না, তবে আমি এটা জানি যে দেশে কোনো আইন নাই। আমি এটা সুস্পষ্ট বলে দিলাম, দেশে যদি আইন থাকতো, ওই যে ফারিয়া নুসরাত যে মেয়েটাকে ধরা হয়েছে, এই ধরনের কেসে যদি বিমান বন্দর থেকে আইসা একজন ওই ধরনের কর্মী, সিনেমা অথবা নাটকের কর্মী হোক আর যাই হোক, যারা সারা দেশে পরিচিত, এদেরকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আমি মনে করি না এইভাবে একটা দেশ চলতে পারে। এই দেশে কোনো আইন নাই, এই দেশে কোনো আদালত নাই, এই দেশে কোনো বিচার নাই। আমি কথাটা কয়ে দিলাম, এখন বিচার চলে নির্বাহী আদেশে, এবং সেই নির্বাহী আদেশটা দিচ্ছেন আইনমন্ত্রী, তার নাম হলো আসিফ নজরুল। একদিন তাকেও এর জন্য জবাবদিহি করতে হবে। উনি বলে দিচ্ছেন বেল দেওয়া যাবে না, যা ইচ্ছা বিচারের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে করবেন, মানে উনারে জিজ্ঞাসা করে যাতে করে। এই দেশে কোনো আইন আদালত নাই, আমি বললাম কিচ্ছুই নাই এই দেশ। সেটার পিছনে কি বিএনপির একটা বড় অবদান নাই? কারণ তাদের বিরুদ্ধে মব ভায়োলেন্সের অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে একদম চাঁদাবাজির বড় অভিযোগ, একদম খেয়াঘাট থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত তাদের চাঁদাবাজি। বিএনপি কে দেখেন কেন চাঁদাবাজি? বিএনপি 10,000 করে, আর 10 কোটি টাকা যে জামাত করে, ব্যাংক দখল করে, সেটা দেখেন না কেন আপনারা? চাঁদাবাজি করে যে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস করে, যে সচিবালয়ে বৈশা জামাতের কর্মীরা আর এনসিপির কর্মীরা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা একজন ডিসি পরিবর্তন করতে 5 কোটি টাকা নেই, এগুলা দেখেন না কেন? বিএনপির একটা কর্মী না হয় 5 বছর জেল কাটছে, জেল থেকে বাইরে দেখছে মেয়ের পরনে কাপড় নাই, স্ত্রীর পেটে ভাত নাই, না হয় 10,000 টাকা চাঁদাবাজি করছে, দৈনিক নিলাম। একজন রাজনৈতিক কর্মী চাঁদাবাজি করতে পারে, কিন্তু এই চাঁদাবাজি, আর আপনি ব্যাংক লুট করে ফেললেন, ব্যাংক দখল করে ফেললেন, আপনি সচিবালয় দখল করে ফেললেন, বিশ্ববিদ্যালয় হসপিটাল দখল করে ফেললেন, এটা কি এক হইলো? আপনারা ওইটা দেখেন না কেন? ওরা তো বেশি, এরা তো 100 গুণ বেশি করে, 100 গুণ কি আর 1000 গুণ বেশি করতেছে, ওইগুলা দেখেন না। বিএনপির কর্মী একটা ডুবা দখল করছে, বিএনপির কর্মী একটা রিক্সা স্ট্যান্ড দখল করছে, এটা দেখেন। আমাদের নেতা তো চেষ্টা করতেছে এটা থামানোর জন্য। আমরা তো 2000 কর্মীকে দল থেকে এক্সপেল করে দিছি, আমরা তো বিচারও করতেছি। ধরেন আপনি তো বললেন বিএনপি একটা বড় দল, তাদের দায়িত্ব। একটা কথা বলি, গ্রামে একটা কথা আছে, যত কয় তত নয়। আপনি আমার এলাকাতে যান, ইতনা মিটা নষ্ট গ্রামে চ্যালেঞ্জ করলাম, কারণ তো দেখি যদি বাইর করতে পারেন, হইতে পারে দুইটা একটা ছেলে একটু দুষ্টামি ফুষ্টামি করে, কিন্তু এটা কিন্তু কোন ধরনের মব না। আমার কথাটা হলো বিএনপি দোষ ত্রুটিহীন একটা দল, এটা আমি বলি না, হ্যাঁ দোষ ত্রুটি আছে, কিন্তু বিএনপি তো এখন সবচেয়ে বড় দল। 1969 সালে যখন আন্দোলন হইল, আপনি তখন হয়তো বা জন্ম হয়েছে কিনা আমি জানি না, হইল তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ দেখলো ইলেকশন হইলেই আমরা পাস করব বাংলায়, তখন সারা পাকিস্তানের মেজরিটি হইব, অতটা চিন্তা করে নাই। বঙ্গবন্ধু একদম এই
লাঠিগারে বসে রইলেন, পাড়াগারে বসে রইলেন, ইলেকশন দিতে হবে মিস্টার ইহিয়া খান, মার্শাল্লাহ মানি না। এবং ইহিয়া খান বাধ্য হইল ইলেকশন দিতে, এবং সেইখানে দেখা গেল বাংলার মেজরিটি হইতে গিয়া আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু নৌকা মার্কায় পাকিস্তানের মেজরিটি হয়ে গেল। কিন্তু বিএনপি দেখেন তো কত হতভাগা একটা দল, ইলেকশন হইলে এখন মেজরিটি, শুধু মেজরিটি পাবে না, 2/3 মেজরিটি পাবে। সেই দলটা কত কনস্পাইরেসির জন্য ইলেকশন করতে পারতেছে না, কত তার নেতা দেশে, মূল নেতা দেশে আসতে পারতেছে না। কি কারণে পারতেছে না আমি বলবো না, বিএনপির কত যে প্রবলেম, এতটুক ধৈর্য ধরে আসতে পারছেন না কেন? এটা তো একটা ভালো কোনো ইঙ্গিত দেয় না। কোনটা? তারেক রহমান যে দেশে আসতে পারছেন না। শিওরলি সামথিং বিহাইন্ড দিস, শিওরলি। যারা একদিন তাকে বলছে তুমি আর রাজনীতিও করতে পারবে না, দেশে আসতে পারবে না, তারা তো এখনো আছেই নাকি তারা চলে গেছে? আমার ধারণা শিওরলি দেয়ার ইজ এ প্রবলেম। তো সেক্ষেত্রে যদি তারেক রহমান আসতে না পারেন, তো বিএনপির নেতৃত্ব কে দেবেন? তারেক রহমান আসতেন, তারেক রহমান দিবেন, বেগম খালেদা জিয়া দিবেন। ক্রিকেট খেলায় যখন টিম খেলতে উঠে ক্যাপ্টেন যদি অসুস্থ থাকে অথবা না থাকতে পারে, তাহলে যিনি ডেপুটি কমান্ডার উনি দিবেন, ডেপুটি ক্যাপ্টেন উনি দিবেন, অসুবিধা কি? মুক্তিযুদ্ধের সময় তো বঙ্গবন্ধু ছিলেন না, কিন্তু নেতৃত্ব তো থেমে, তাজউদ্দিন নেতৃত্ব দিছে, সৈয়দ নজরুল নেতৃত্ব দিছে, উসমানী, জিয়াউর রহমান সাহেবরা, খালেদ মোশাররফ, শফিউল্লাহরা, মীর শওকত আলীরা, সিআর দত্তরা, কর্নেল তাহেররা, জলিলরা, যারা যুদ্ধ করছে, এবং এটা বঙ্গবন্ধুর নামেই তো যুদ্ধটা হয়েছে। জি, এমনি ধরেন তারেক রহমান যদি ফিরতে না পারেন, সেই ক্ষেত্রে আমরা জোবাইদা রহমানের কথা শুনতে পাচ্ছি, আমরা খালেদা জিয়া আমরা জানি তিনি অসুস্থ, তিনি আছেন, তার উপস্থিতিটা অনেক কিছু ম্যাটার করে, উপস্থিতির অনেক বড় ব্যাপার, সেটা আমরা বুঝতে পারি, কিন্তু তারপরেও কাউকে না কাউকে না দিক নির্দেশনা তো দিতে হয়। সেই ব্যাপারে কি আপনারা দল থেকে ভেবেছেন, নাকি বিএনপি যে কোনো শক্তপোক্ত অবস্থান নিতে পারছে না তার পিছনে লিডারশিপ একটা বড় কারণ অনিশ্চয়তা যে কি হবে? আপনার এই কথাটা আমি অস্বীকার করবো। লিডার ইজ দ্য লাইট, পিপুল ইজ পাওয়ার, এটা কতদিন যাবত বলতেছে। এটা চিরদিন ফজলুর রহমান মরলে পরে তাকে যাবে যে এই লোকটা বলছিল লিডার ইজ লাইট। লাখ লাখ মানুষ থাকে লাভ নাই, অন্ধকার রাত্রে যদি টর্চ লাইট না থাকে বা স্টিমারের যদি লাইট না থাকে, যত বড় স্টিমারই হোক সেই স্টিমার অন্ধকার রাতে চলবে না। যত বড় দলই হোক, দেয়ার মাস্ট বি এ লিডার, বিকজ লিডার ইজ লাইট, পিপুল ইজ পাওয়ার। হ্যাঁ, আপনি জুবাইদা রহমানের কথা জিজ্ঞাসা করছেন, এইটা তাদের, আমার মনে হয় এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমি কিছু বলতে পারব, এটা আমাকে দিয়ে বলাইতেও পারবেন না আপনি। তবে আমি এটা জানি জুবাইদা রহমান সিলেটের অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং মানুষ তাকে খুব সম্মান করে, এটা আমি জানি। জি জি, বুঝতে পেরেছি। আপনি এর বেশি কিছু বলবেন না, আপনি বলেও দিয়েছেন। আমাকে যদি একটু বলেন আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে এবং বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, আপনি বলছেন যে আপনি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি যেন করিডোরে না দেন, বন্দরে না দেন বিদেশিদের হাতে, কিন্তু যেই পরিস্থিতি মনে হয় না তিনি সেটা শুনবেন। আপনার কি মনে হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে? সেই সঙ্গে আমি ঐক্য হবে কইয়া আপনি আমাকে আওয়ামী লীগের দালাল বানাইতে চান নাকি? এটা তো ভবিষ্যৎ করবে। এবং আমি মনে করি আওয়ামী লীগ যত ফেসিস্ট বলুক আর যাই বলুক, দেশ যখন চলে যাবে, আওয়ামী লীগের কর্মীরা যারা অপরাধ করে নাই বা যারা গ্রামে গঞ্জে আছে, হাজারে হাজারে লাখে লাখে, দেশ রক্ষা করার জন্য তারা নামতে পারে।